3 রাত 2 দিনের ট্যুর কমপ্লিট করতে পারবেন এবং এই 2700 টাকায় আপনারা দেখতে পারবেন পাটুয়াটেক সি বিচ, সোনাপাড়া সি বিচ, হিমছড়ি, জাওয়াবন, কাঁকড়া বিচ এবং কলাতলি ও সুগন্ধা বিচ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই সায়দাবাদ থেকে বাসে করে চলে আসবেন কক্সবাজার, যার জন প্রতি ভাড়া পড়বে মাত্র 950 টাকা। আপনারা টাকা বাঁচানোর জন্য আরও একটি কাজ করতে পারেন, ট্রেনে করে আসতে পারেন কক্সবাজার, যার জন প্রতি ভাড়া পড়বে মাত্র 695 টাকা। সারা রাত বাস জার্নির পর সকাল 6টা 50 মিনিটে আমাদের নামিয়ে দিল কলাতলি বিচের একটু আগে। আপনারা ট্রাই করবেন সকাল সকাল হোটেল ম্যানেজ করতে এবং হোটেলে আপনাদের ব্যাগপত্র রেখে সকালের নাস্তা সেরে নেবেন। যেহেতু আমরা আসছি ডিসেম্বরে, তাই এখন হোটেল ম্যানেজ করা একটু টাফ, তবুও আমরা এই রুমটি নিয়ে নিলাম মাত্র 1200 টাকায়। হোটেল ম্যানেজ করার পর আমরা আমাদের হোটেলের পাশেই পেয়ে গেলাম খাবারের দোকান। আর এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের হোটেল। আর এখানে মাত্র 70 টাকা করে আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম। সকালের খাওয়া দাওয়া শেষ করে আমরা বিচতে চলে গেলাম সাগর পাড়ে। আমরা প্রথমে যাব কলাতলি বিচ। এখন আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কলাতলি বিচ। আর আপনারা ট্রাই করবেন প্রথম দিনই সাগরে ভিজার জন্য, কেননা 2 দিনের ট্যুরে দ্বিতীয় দিন মোটেও সময় পাবেন না সমুদ্রে ভিজার মতো। সমুদ্রে ভিজার আগে আপনারা চাইলে আপনাদের মূল্যবান মালামালগুলো ভ্রাম্যমাণ লকারে রাখতে পারেন। এটি সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত এখানেই সার্ভিস দিয়ে থাকে। মাত্র 100 টাকার বিনিময়ে এখানে আপনাদের সকল ধরনের মালামাল রাখতে পারবেন। আমরা আমাদের মালামাল রেখেই ঝাঁপিয়ে পড়ি সমুদ্রের দিকে। সমুদ্র এত সুন্দর হয়, আমি না আসলে বুঝতেই পারতাম না। এখানে এসে আমি যেন আমার মনের সকল দুঃখ ভুলে গিয়েছি। আর সমুদ্রের গর্জন এত সুন্দর হয়, আপনি যদি না আসেন কখনোই বুঝতে পারবেন না। সমুদ্রে সাঁতার কাটা শেষ হলে আপনারা চাইলে এই গাড়িগুলো ভাড়া করে নিয়ে কলাতলি থেকে সুগন্ধা বিচ পর্যন্ত ঘুরে দেখতে পারেন। তবে অবশ্যই তাদের সাথে ভালোভাবে ফুরিয়ে তারপরে উঠবেন এই গাড়িগুলোতে। সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা ইচ্ছে মতো কলাতলি বিচে সমুদ্রে সাঁতার কেটে এখন ব্যাক করছি আবার হোটেলের দিকে। হোটেলে ব্যাক করে দুপুরে গোসল করে খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম সুগন্ধা বিচে। আমরা আজকে সুগন্ধা বিচ থেকে আজকে সূর্য ডোবাটা দেখব। আমরা এই ট্যুরটি মোট 5 জন ফ্রেন্ড মিলে করেছি। আপনি যদি কক্সবাজার এসে সূর্য ডোবা না দেখেন তাহলে আপনার কক্সবাজার আসাটাই বৃথা যাবে। তাই বলবো দ্বিতীয় দিনের চিন্তা না করে প্রথম দিনে আপনি যে কোনো একটি বিচ সিলেক্ট করে সেখান থেকে আপনি সূর্য ডোবাটা দেখবেন। আর এখানে আশেপাশে ঘুরে দেখবেন। এখানে আশেপাশে ঘুরলে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। আপনারা দুইটা বিচে সেফ থাকবেন, কারণ সাইডে যাবেন না। আপনার যে মেন বিচ ভিউ পয়েন্ট এর সাইডে কখনো যাবেন না, কারণ এর সাইডে গেলে দেখা গেল ছিনতাইকারীর কবলে পড়তে পারেন। তাই আপনি চেষ্টা করুন এই দুইটা বিচের যে কোনো একটা বিচ সিলেক্ট করে সেখান থেকে আপনি সূর্যাস্ত দেখবেন, কারণ সূর্যাস্ত যদি না দেখেন তাহলে কক্সবাজার আসাটা আপনার জন্য বৃথা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, সূর্যও ডুবে গেল। সূর্য ডুবার সময় আমি ভিডিও করিনি, আমি তা উপভোগ করেছি। আপনি যদি এখানে না আসেন কখনোই বুঝতে পারবেন না কক্সবাজারের সূর্য ডুবা দেখতে কত সুন্দর। তাই আমি বারবার বলবো আপনারা অবশ্যই কক্সবাজার একদিনের জন্য হলেও আসবেন। কক্সবাজার এসে যদি আপনি সামুদ্রিক মাছ না খান তাহলে আপনার জন্য কক্সবাজার আসাটা বৃথা যাবে। আমরা একটি মাছ এবং জনপ্রতি একটি করে কাঁকড়া খাই, তবে সামুদ্রিক মাছটির থেকে আমাদের কাছে কাঁকড়াটি বেশি সুস্বাদু ছিল। আর এই ভাইটির ব্যবহার অনেক ভালো ছিল, চাইলে আপনারা তার কাছ থেকে খেতে পারবেন। প্রথম দিন কলাতলা এবং সুগন্ধা বিচ ঘোরার পর দ্বিতীয় দিন সকাল সকাল বের হয়ে যাবেন এবং আপনারা চলে যাবেন পাটুয়াটেকের ওইদিকে, কারণ ওইদিকে হিমছড়ি আছে এবং মেরিন ড্রাইভ আছে, আরও অনেক কিছু আছে যা আজকে আমি ভিডিওতে দেখাবো। আপনাদের সুন্দর একটি গাইডলাইন দিব। তো সকালের নাস্তা শেষ করে আমরা ডলফিন মোড় থেকে অটো ভাড়া নেই সারাদিনের জন্য। আর 800 টাকা দিয়ে আর 400-200 টাকা সব মিলিয়ে 1000 টাকা। ইনার সাথে আমরা কন্ট্যাক্ট করি, সারাদিনে তাকে 1000 টাকা দেবো এবং চার্জ ভিতরে যা কিছু লাগে সব সে নিজে দিবে। আর আমরা আমাদের সে ঘুরে ঘুরে দেখাবে প্রত্যেকটা বিচ। আমরা এখন মেরিন ড্রাইভে আছি। এই পাশে হচ্ছে আপনার বিচ আর এই পাশে হচ্ছে পাহাড়। আর এখান থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে হচ্ছে হিমছড়ি। আর এখানে আপনি যত যাবেন তত বিচ পাবেন। মিনিমাম 10 থেকে 15টা বিচ আছে এই রুটে।
কক্সবাজার না আসলে বুঝবেন না যে এক পাশে সমুদ্র আরেক পাশে পাহাড়, এর সৌন্দর্যটা কত সুন্দর। যদি আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি হিমছড়ির কাছাকাছি, আর আমাদের সামনেই হচ্ছে হিমছড়ি। হিমছড়িতে ওঠার আগে আমরা একটু বিচে যাব এবং হিমছড়ির সামনের বিচটা আপনাদের সাথে দেখাবো। কি পরিমাণ বাতাস, আমার ক্যাব উড়ায় নিয়ে যাইতেছিল। আর হিমছড়িতে আসলে হিমছড়িতে আসলে আপনারা লাল কাঁকড়া দেখতে পারবেন। কক্সবাজার আসলে লাল কাঁকড়া দেখে যাবেন, কারণ লাল কাঁকড়া অনেক সুন্দর হয়, সাধারণ কাঁকড়া থেকে অনেক চেঞ্জ থাকে। আমার ছোট ভাই কাঁকড়া ধরার জন্য দেখেন। আমার ছোট ভাই অনেক ট্রাই করেছে কাঁকড়া ধরার জন্য, বাট কাঁকড়া ধরতে পারেনি। সমুদ্র ছেড়ে আমরা চলে আসলাম হিমছড়ি পাহাড়ের কাছে। সেখানে উঠতে আপনাকে 30 টাকা করে টিকিট কাটতে হবে, আর এটি হচ্ছে সেখানে ওঠার সিঁড়ি। আর উপরে উঠলেই আপনারা দেখতে পারবেন এক পাশে সিঁড়ি এবং আরেক পাশে মাটির রাস্তা। তো আমরা সিঁড়ি ব্যবহার না করে আমরা মাটির রাস্তাটি চয়েস করলাম, কেননা সিঁড়ি ব্যবহার করলে আমরা পাহাড়ে ওঠার কোনো ফিল পাবো না। তাই আমরা মাটির রাস্তাটি সিলেক্ট করেছি এবং মাটির রাস্তা দিয়ে উঠলে অ্যাডভান্সের একটি ফিল পাবেন। আমরা সিঁড়ি ব্যবহার করলাম না, আমরা সিঁড়ি না ব্যবহার করে মাটির রাস্তা ব্যবহার করলাম। কেননা এখানে যদি আপনি মাটির রাস্তা দিয়ে উঠেন তাহলে সীতাকুণ্ডের ফিল পাবেন কিছুটা। আমার বন্ধু অবস্থা খুবই খারাপ হইতেছে দিন দিন। এবং ওঠার সাথে সাথে আপনার সামনে এরকম সুন্দর এবং মনোরম একটি পরিবেশ পাবেন, এবং এখান থেকে সামনের দিকে তাকালে আপনি দেখতে পারবেন পাহাড় আর পাহাড়। এই যে হিমছড়ি, আই লাভ হিমছড়ি। এখান থেকে নিচের বিউটি দেখতে পারবেন, সাগর। এখান থেকে সামনের দিকে তাকালে আরো একটি সিঁড়ি পাওয়া যাবে। সেই সিঁড়ি দিয়ে আমরা ডিরেক্ট চলে যাব একদম চূড়ায়, এবং উপরে লেখা আছে আমরা এখন হিমছড়িতে, এবং এটা ছিল এটার টপ, এই পাহাড়ের টপ। আর এখান থেকে সাগরকে সুন্দরভাবে উপভোগ করা যায়। তবে এখানে মানুষ আসে মাত্রই ছবি ওঠার জন্য। নিচের দিকে তাকালে দেখতে পাবেন সাগরের অতুলনীয় দৃশ্য। আমরা কিছু সময় এখানে থেকে ফটোশুট করে তারপর আমরা নিচে নেমে যাই, এবং আমরা এখান থেকে নেমে চলে যাব কাঁকড়া বিচের দিকে। হিমছড়ির পরে আপনারা পাবেন কাঁকড়া বিচ আর জাউবনের মাঝখান দিয়ে গেলে আপনারা কাঁকড়া বিচের যে ফিলটা সেটি নিতে পারবেন। সামনে হচ্ছে জাউবন আর হচ্ছে আপনার কাঁকড়া বিচ। কাঁকড়া বিচে যেতে হলে আপনাকে এই রাস্তাটি দিয়ে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে এত পরিমাণ বাতাস ছিল যে আমার ভয়েসই ঠিকঠাকভাবে ওঠেনি ভিডিওতে, তাই আমার এখানে এক্সট্রা ভয়েস দিতে হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে জাউবন। আর হচ্ছে যে জাউবনে ভিতর দিকে ভুলও যাবেন না, কারণ ভাই জানেনই তো যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই কথাটির প্রবাদ বাক্য হচ্ছে যে জাউবনে যদি আপনি ভিতরে যান এমনও হতে পারে যে আপনি আছেন, আপনার কিচ্ছু নাই, বুঝছেন? আপনি থাকবেন, আপনার ব্যাগপত্র মোবাইল কিচ্ছু থাকবেন। সো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা ভুলেও জাউবনের মাঝ বরাবর যাবেন না কখনো। জাউবনের মাঝখান দিয়ে যাওয়ার পরেই আমাদের সামনে ভেসে উঠলো সি বিচ। এটি হচ্ছে জাউবন সি বিচ ওরফে কাঁকড়া বিচ। সাগর এখন প্রচন্ড উত্তাপ, আর আপনি যদি ওইগুলো থাকেন যে কলাতলি, সুগন্ধা বা এগুলো যে আছে, এগুলোতে কিন্তু আপনি এরকম প্রাইভেট বিচ পাবেন না। কারণ এখানে আসলে আপনি সুন্দরভাবে ভিডিও করতে পারবেন, প্লাস হচ্ছে যে আপনি ফটো শুট করতে পারবেন। কেননা এখানে মানুষের সংখ্যা খুবই কম, প্লাস হচ্ছে যে আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে আসেন খুব সুন্দর একটি সময় উপভোগ করতে পারবেন। আমি আপনাদের সাজেস্ট করব কলাতলি এবং সুগন্ধা ওইদিকে পড়ে না থেকে আপনারা চলে আসবেন এই দিকে, কারণ এদিকে আসলে খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন, এবং এই বীচগুলো খুবই নিরিবিলি। দুর্ভাগ্যবশত কাঁকড়া বিচে এসে আমাদের কোনো লাভ হয়নি, কেননা আমরা কাঁকড়া দেখতে পাইনি। তাই আমরা পরের বিচে যাব কাঁকড়া দেখার জন্য। এই বীচগুলোতে অবশ্যই সকাল টাইমে আসা ট্রাই করবেন, কারণ সকাল টাইমে আসলে একদম নিরিবিলি পরিবেশ পাবেন, জনসংখ্যা খুব কম পাবেন। কক্সবাজারের প্রত্যেকটি প্লেস অনেক সুন্দর, যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা এখন যাচ্ছি সোনাপাড়া সি বিচে। সেখানে অনেক পরিমাণ সাম্পান নৌকা দেখতে পাওয়া যায়। তো চলুন যাওয়া যাক। সোনাপাড়া সি বিচে এসে আমরা একটি খুবই দুঃখজনক বিষয় দেখতে পেলাম। একটি কচ্ছপকে কারা যেন মেরে এখানে ফেলে রেখে গেছে।
ফাইনালি এক ছোট ভাইয়ের জন্য আমরা লাল কাঁকড়া দেখতে পেলাম খুব কাছ থেকে এবং ধরতেও পেরেছি। এই কাঁকড়াগুলো অনেক সুন্দর হয়, অসম্ভব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন এই ছোট ভাইটি আমাদের কাঁকড়া ধরতে সাহায্য করেছে। কক্সবাজারের অন্যতম সুন্দর দৃশ্য হচ্ছে সাম্পান নৌকা। ছোট থেকে যখন মুভিতে দেখতাম, আপনার মান্নার ছবি যখন দেখতাম, তখন দেখতাম যে তাদের ছবিতে বেশিরভাগ গানগুলোই হয় কক্সবাজারে এবং পিছনে থাকে আপনার সাম্পান। এই সাম্পান নৌকা ছোট থেকে দেখার খুব ইচ্ছে ছিল, বাট কখনো দেখা হয়নি। তো ফাইনালি আমি আসছি এই সাম্পান নৌকা দেখতে এবং দেখে অনেক ভালো লাগছে, কারণ আমি কখনো ভাবিনি যে আমি কাছ থেকে এই সাম্পান নৌকাগুলো দেখতে পারবো। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের 2 দিনের ট্যুরের লাস্ট গন্তব্য পাটোটেক সি বিচ। এখানে আপনারা চাইলে সূর্যাস্ত দেখে যেতে পারেন। এখান থেকে যদি সূর্যাস্ত দেখেন তাহলে সেন্ট মার্টিনের কিছুটা ফিল পেতে পারেন। সেন্ট মার্টিনের পর কক্সবাজার থেকে যদি এই পাথর দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে পাটোয়াটে, কারণ পাটোয়াটে আসলে আপনি ওই সেন্ট মার্টিনের সেম পাথর দেখতে পারবেন। বাট এখানে কত সংখ্যক আছে, বাট আপনি ওই ফিলটা নিতে পারবেন। আপনি যদি ফটোশুট করেন তাহলে আপনি ওই সেন্ট মার্টিনের যে ফটোর বিউটি পাবেন, ঠিক সেই রকম ভিউ পাবেন। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। আমরা আমাদের এই ট্যুরটিতে ইনানি সি বিচ অ্যাভয়েড করেছি, কারণ ওইখানে আপনার জনসংখ্যা বেশি থাকার জন্য ভিডিও করা খুবই মুশকিল হয়ে যায়। তাই আমরা ওই সি বিচটি অ্যাভয়েড করে আমরা বলবো আপনাদেরকে পাটোয়াটিকে বেশি সময় কাটাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।